বর্তমানে প্রায়ই দেখা যায় যে ভেহিকেল ইউজাররা বলছে তাদের গাড়ির ফুয়েল খরচ অত্যাধিক মাত্রায় বেড়ে গেছে। এর জন্য একাধিক কারণ হইতে পারে। রিসেন্টলি যেটা পাওয়া যাচ্ছে, হাইব্রিড ভেহিকেল ইউজাররা যেটা বলছে যে তাদের গাড়ির ফুয়েল খরচটা পূর্বের চেয়ে এখন বহুগুণ বেড়ে গেছে। এর জন্য অন্যতম কারণ হচ্ছে যেমন দেখা যাচ্ছে যে 16-17 সালের রিকন্ডিশন ভেহিকেলগুলো যেগুলো আমাদের বাংলাদেশে এখন ইউজ করছেন, এই গাড়িগুলোর ব্যাটারি হাইব্রিড ব্যাটারির এজ অলমোস্ট শেষ পর্যায়ে। আই মিন ব্যাটারির লাইফ অলমোস্ট ফিনিশড। এই জন্যে দেখা যাচ্ছে যে ব্যাটারিটা কম সময়ের জন্য ব্যাকআপ দিচ্ছে, তার সাথে সাথে ইঞ্জিনটাকে বেশি সময় ধরে রান করতে হচ্ছে। যেহেতু ইঞ্জিন ফুয়েলে রান করে, ব্যাটারি ব্যাকআপ কমে যাওয়ার ফলে বেশি সময় ধরে ফুয়েলে রান করার ফলে ফুয়েল খরচটা স্বাভাবিকভাবেই বেড়ে যাচ্ছে। অন্যদিকে ব্যাটারি কম চার্জ হওয়ার ফলে অল্প সময়ের জন্য ব্যাটারিতে ইলেকট্রিক মোটরে রান করতে পারছে। সেই ক্ষেত্রে সহজেই বোঝা যাচ্ছে যে ব্যাটারি কম ব্যাকআপ দেওয়ার ফলে ইঞ্জিন বেশি সময় রান করে, এর ফলে ফুয়েল খরচটা বেড়ে যাচ্ছে। এটা অন্যতম একটি কারণ হাইব্রিড ভেহিকেলের ফুয়েল খরচটা বেড়ে যাওয়ার। নন হাইব্রিড ভেহিকেলের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ফুয়েল খরচ বেশি। এর মধ্যে যে কারণগুলো আমরা খুঁজে পাই, নন স্কিল্ড ড্রাইভার অথবা স্কিল্ড না এমন ড্রাইভার যে হচ্ছে প্রপারলি ড্রাইভিং করতে জানেন না, বা ড্রাইভ করতে জানেন কিন্তু কীভাবে ফুয়েল ইকোনমি করে গাড়িটা ড্রাইভ করতে হবে, কোন অংশে অ্যাসেলারেট করতে হবে, কখন অ্যাসেলারেট ছাড়া চালাবে, এই বিষয়গুলি মাথায় রাখেন না, তার ইচ্ছে মতো ড্রাইভ করেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই ড্রাইভারের ড্রাইভ করা গাড়িটির ফুয়েল খরচটা বহুগুণ বেড়ে যাচ্ছে। ঢাকা শহরের রাস্তায় চলতে গেলে যে জ্যামে বারবার পড়তে হয়, ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট একই জায়গায় বসে থাকতে হয়। এর ফলে দেখা যাচ্ছে যে ইঞ্জিন রান করছে, এসি লোডে গাড়ি চলছে, কিন্তু গাড়িটা সামনের দিকে আগাচ্ছে না। কিন্তু সেই ক্ষেত্রে ইঞ্জিন চলার ফলে ফুয়েল খরচ হতে থাকবে, কিন্তু গাড়ির ওডোমিটার বা হচ্ছে গাড়ির ডিস্টেন্স ট্রাভেল করবে না। সেক্ষেত্রে দেখা যাবে ধরেন হচ্ছে আপনি একই জায়গায় বসে 1 লিটার ফুয়েল বার্ন করলেন, গাড়িটা সামান্য পরিমাণ রান করলো না, একই জায়গায় বসে থেকেই 1 লিটার ফুয়েল বার্ন করলো। সেক্ষেত্রে কী হবে? 0 কিলোমিটার পার লিটার ফুয়েল কনজাম্পশন। এছাড়াও ইঞ্জিনের কিছু পার্টস নিম্নমানের হওয়ার ফলে বা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার ফলে ইঞ্জিন পর্যাপ্ত পাওয়ার প্রডিউস করতে পারে না। এর ফলেও ফুয়েল খরচটা কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। আর অন্যতম আরেকটা কারণ যেটা বাংলাদেশে এই মুহূর্তে ব্যাপক আকার ধারণ করছে, এটা পোর কোয়ালিটির ফুয়েল, এবার নিম্নমানের ফুয়েলের জন্য প্রায়ই দেখা যাচ্ছে ফুয়েলে অতিমাত্রায় ভেজাল থাকার কারণে ইঞ্জিনের অনেক ধরনের সমস্যা হচ্ছে। ইঞ্জিন প্রপারলি পাওয়ার প্রডিউস করতে পারছে না, স্পার্ক প্লাগ ড্যামেজ হয়ে যাচ্ছে, এই ধরনের ইস্যু পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। যেহেতু নিম্নমানের প্লাগ থাকলে অবশ্যই নিম্নমানের প্লাগের জন্য ইঞ্জিন পর্যাপ্ত পাওয়ার প্রডিউস করতে পারবে না, ফলে নানাবিধ সমস্যা গাড়িতে দেখা